বন্ধুরা, সঞ্চিতার সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি পাটপাতার ডালের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা গরমের দুপুরে খেতে এত অসাধারণ লাগে। এই পাটপাতার ডাল মনে হয় যেন সত্যি পেটটা ঠান্ডা হয়ে যায়। আর তোমরা বন্ধুরা, আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। তোমরা তো তোমার অনেক রকমভাবেই এরকম ডাল করে থাকো পাটপাতা দিয়ে। তো আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো আমি কিভাবে বানালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমি কিছুটা পাটপাতা নিয়েছি। পাতাগুলোকে খুব ভালো করে আমি জলে ধুয়ে জলটা একদম ঝরিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি দেখো এক বাটি মটর ডাল। এই ডালটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখো ডালটা কিন্তু একটু নরম হয়ে গেছে। আর এটাকে আমি প্রেশার কুকারে স্টিম দিয়ে একদম নরম করে নেব, গলিয়ে নেব। তার জন্য আমি প্রেশার কুকার নিয়ে তার মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক দিতে পারো একটা, আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে কিছুটা আদা বাটা দিয়ে দেব। ডালটা সেদ্ধ করার সময় যদি এই আদা বাটাটা দেওয়া হয়, এটা কিন্তু মটর ডাল আর আমি সম্পূর্ণ নিরামিষ করছি। তার ডালের যে একটা গন্ধ, ওই আদা বাটা দিলে পরে কিন্তু সেই একটা গন্ধটা থাকে না, আর সুগন্ধ একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটু হলুদ। এটা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। পরিমাণ মতন আমি জল দিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে গ্যাসের মধ্যে আমি সেদ্ধ করে নিয়ে 3 থেকে 4টে আমি সিটি দেব। তোমাদের যার যেরকম প্রেশার কুকারে সিটি লাগে সে সেরকমভাবে দিয়ে নেবে, নরম করে নেবে। আর এদিকে দেখো পাতাগুলোকে আমি কেটে নিয়েছি একদম। আর একদম খুব ছোট ছোট করে কাটবার দরকার নেই, পাটপাতা এমনিতেই তো গলে যাবে। এবার দেখো ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আর মোটামুটি দেখো এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি আমি। আর জল কিন্তু এর থেকে বেশি দেব না, যা জল দেওয়া রয়েছে এটাই আমি আর আলাদা করে আর পাতলা করব না। এবার কড়াইতে আমি দেখো কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে নিলাম, একটু সর্ষের তেল। একটা আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। আর তার সঙ্গে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই পাটপাতার মটর ডালটা করব। আর বন্ধুরা, আমি কিন্তু তেল খুব একটা ব্যবহার করলাম না, তোমরা চাইলে আরেকটু তেল দিতেও পারো। আর দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেবো যে একটুখানি হিং। মটর ডালের এই পাটপাতার ডালে এই হিংটা দিলে পরে সুন্দর গন্ধ হয়। আর দেখো একটু আবার একটুখানি আদা বাটা আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল মিশিয়ে এই মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, দেখো সেই টমেটোটাকে আমি দিয়ে দিলাম। একটু টমেটোটা দিলে পরে টেস্টটা একটু অন্যরকম হবে, হালকা একটু টক ভাব আসবে। টক ভাব মানে খুব একটা টক হবে না, একটা টেস্ট আসবে। তার সঙ্গে একটু নুন আর হলুদ আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য বুঝেই আর হাফ চামচ নুন আমি এখানে দিয়ে দিলাম। আর নুন আমি দেব না। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি পাটপাতা যে কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। বন্ধুরা, দেখতে মনে হচ্ছে যেন এতটা পাটপাতা, কিন্তু একটু নাড়াচাড়া করলেই এটা একদম কমে গিয়ে একটুখানি হয়ে যাবে। দেখতে থাকো তোমরা, দেখো কতটুকু হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই, সামান্য নাড়াচাড়া করতেই দেখো একদম কমে গেছে, আর টমেটোটাও গলে গেছে। এবার কিন্তু আমি এই অবস্থায় যে সেদ্ধ ডালটা ওইটাই আমি মিশিয়ে দেবো এর মধ্যে। আমি যেটা সেদ্ধ করার সময় যতটুকু জল দেয়া ছিল তার থেকে আমি আর জল বাড়াইনি, সেটাই আমি ঢেলে দিলাম। কারণ একটু ঘন ঘন হয় এই ডালটা, একদম মুসুরির ডালের মতন পাতলা হয় না, সেভাবেই খেতে ভালো লাগে। তো দেখো মোটামুটি ডাল আমি সোমবার দিয়ে দিলাম। রেসিপিটা প্রায় আমার হয়েই এসেছে। ডালটা এখন ফুটে উঠলে পরে আমি এর মধ্যে একটু দিয়ে দেব পরিমাণ মতন, এই হাফ চামচ মতন চিনি দিয়ে দেব। আমার রেসিপিটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।